নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় তোমাদের জন্য যে মেসেজটা এসছে, এই সময় কিছু একটা কাণ্ড কারখানা ঘটছে। ওকে, স্পিরিচুয়ালি ঘটছে। ওকে, তোমরা বুঝতে পারছো এই সময় কিছু একটা চলছে। তো এটাই বেস্ট টাইম তোমাদের জন্য যে তোমরা বড় কিছু স্বপ্ন দেখো, কারণ কোনো কিছুর জন্য সেলিব্রেট করতে চলেছো তোমরা খুব শীঘ্রই। ওকে, খুব তাড়াতাড়ি সেলিব্রেট করতে চলেছো। কিছু ভালো জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, অ্যান্ড এই যে জিনিসটা ঘটতে চলেছে সেটার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে, একটা বড় ব্যাপার রয়েছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে স্প্রিং থেকে, ওকে, বসন্তকাল থেকে কিছু একটা পরিবর্তন হয়েছে। তোমরা দেখছো, তোমরা অবজার্ভ করছো যে কিছু পার্সন রয়েছে যারা তোমাদের সাফল্যে প্রচুরভাবে বাজে নজর দিয়েছে এবং তারা প্রচুর জ্বলছে। তারা তোমার সাকসেসটাকে হেট করে। এরা কোনো ইগোমেনিক্যাল পার্সন, যাদের অহংকার রয়েছে প্রচুর পরিমাণে। তো এই সকল পার্সনদের, এদের কোনো ব্লন্ড হেয়ার থাকতে পারে, এদের কোনোরকমভাবে যে এই যে অহংকারের যে পরতটা লাগিয়ে রেখেছে চারপাশে, তো সেটা যেতে চলেছে খুব শীঘ্রই। ওকে, কিছু ঘটনা ঘটতে চলেছে। তোমরা হয়তো এরম টাইপের একটা ফিল করছো, অনুভব করতে পারছো এই সময় একটা আলাদা স্যাটিসফ্যাকশন রয়েছে তোমাদের লাইফে। এটাই তোমাদের জন্য একটা বার্তা অ্যাকচুয়ালি, যে তোমাদের জীবনে যে কেওস ছিল, কনফ্লিক্ট ছিল, যেগুলো তারা বিভিন্নভাবে তৈরি করেছে বিভিন্ন কিছুর মাধ্যমে, সেগুলো এবার যেতে চলেছে এবং যেতে চলেছে তাদের দিকে। ওকে, কারণ তাদের এবার অহংকার ধ্বংস হওয়ার টাইম চলে এসছে। ওকে, তো ইয়েস, এই সময় কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যে খুব ম্যাটেরিয়ালিস্টিক, যে এই সময় কোনোরকমভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সন থাকতে পারে, বা তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে, বা যে কোনোভাবে হতে পারে। এই পার্সনটা তোমাদের চেনে, যারা এই সময় প্রচুরভাবে মানে নিজেদেরকে এডুকেটেড করছে তন্ত্রমন্ত্রের ব্যাপারে। ওকে, মানে সক্রেসি ব্যাপারটা নিয়ে রিসার্চ করা, এটা নিয়ে পড়াশুনো করা, এরম টাইপের কিছু জিনিস তারা করার চেষ্টা করছে। কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ফিলিংস রয়েছে সেটাতে ফোকাস দাও, যেটা দেখছো বা যেটা হচ্ছে সেটাতে না। ওকে, তোমরা এই সময় একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশন ফিল করছো, আলাদা রকমের একটা মজা ফিল করছো। তো সেই এনার্জিটিতেই থাকার চেষ্টা করো। বাদ বাকি কি হচ্ছে না হচ্ছে সেগুলোতে ফোকাস দিও না। এই সময় অনেক কিছু এমন ঘটবে আর অনেক কিছু এমন ঘটবে না, যে জিনিসগুলো তোমার মনে হবে যে তোমার মতো করে হচ্ছে বা তোমার মতো করে হচ্ছে না। ঠিক আছে, তো সেই হিসেবে সেই যে মানে রেজাল্ট যেটা দেখছো আর কি বা কিছু, সেটাতে ফোকাস দিও না, বারবার বলা হচ্ছে। আমি জানি না আজকের মেসেজটা এরমই আসছে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরাই হচ্ছে কিন্তু রিয়েল থ্রেট। নিজেদেরকে হালকাভাবে দেখার দরকার নেই, তোমরা হচ্ছে রিয়েল থ্রেট। অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিতে মানে স্পিরিট রোমে যে কাণ্ড কারখানাগুলো এই সময় ঘটছে বা ঘটতে চলেছে, অলরেডি ঘটছে কিছু কিছু, সেগুলোর ব্যাপারে তোমাদের বিশেষ কিছু ধারণা নেই। ওকে, তোমাদের যে সাকসেস হওয়ার যে রেটটা সেটা কিন্তু 100%। আমি পাচ্ছি যে কোনো সাকসেসফুল পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে, কোনো গেস্ট। ওকে, যে পার্সনটা অলরেডি রিচ ইন তন্ত্রা। ওকে, তন্ত্রাতে রিচ এরকম কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে, যার বিউটিফুল আইস রয়েছে। তোমাদের লাইফে তার প্রবেশ কিন্তু হয়ে গেছে কোনোভাবে। ওকে, একদম 100%। এবং যতটা এই যে হিডেন এনিমিস তোমার রয়েছে, যারা কোনোরকমভাবে সিঁড়ি দিয়ে চচ্চর করে এগিয়ে যাচ্ছিল, এবং যে নেগেটিভিটি রয়েছে এবং তাদের যে এভিল বিহেভিয়ার থেকে শুরু করে যত রকমের এভিল ওয়ার্ক রয়েছে, যা যা করেছে, সেই জিনিসগুলো কিন্তু এবার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হতে চলেছে এই পার্সেন্টের স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারা। কিছু জিনিস ক্লিয়ার হচ্ছে, কিছু নেগেটিভ এনার্জি, কিছু এন্টিটিস যে ছিল ওকে তোমাদের প্লেসে, সেই জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরিভাবে কিন্তু অ্যানালাইজ করা হচ্ছে, বা এই পার্সনটার দ্বারা এই পার্সনটা কোনোরকমভাবে অ্যানালাইজ করছে এই সময় কী কী অ্যাকচুয়ালি কাণ্ড কারখানা ছিল বা চলছে। ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে এই পুরো সিচুয়েশনটাকে পুরোপুরি চেঞ্জ করতে সাহায্য করবে। এই পার্সনটা ইটারনালি ডিভোটেড। ওকে, মানে এই পার্সনটার যে ডিভোশন রয়েছে সেটা এক জন্মের না, অনেক জন্মের। ওকে, এই পার্সনটা হতে পারে তোমরা চেনো, বা অনেকের ক্ষেত্রে এই পার্সনটা তোমাদের লাইফে আসতে চলেছে। হতে পারে যে তোমরা চেনো, তোমাদের লাইফে ছিল না, সেরকমভাবে আসতে চলেছে, বা কোনোরকমভাবে এটা কোনো একদম নতুন কোনো পার্সন হতে পারে যে তোমাদের লাইফে প্রবেশ করতে চলেছে, এরকম কোনো পার্সন। আজকের মেসেজটা সবার জন্য না, যারা পিওর সোলেরা দেখছো তোমাদের জন্য। এখানে ওই নাটকবাজ যেগুলো সবসময় উল্টো পাল্টা নেগেটিভ কথা বলে, ওকে, উল্টো পাল্টা কমেন্ট করে, দিয়ে আবার বলে আমার লাইফে ভালো হবে, আমি পুরনো কাল থেকে মানে যুগ যুগান্তর থেকে একদম বড় বড় পাওয়ারফুল সোল, ওরম তো কিছু না, ওগুলো কোনোভাবে কোনো কাজ না। ঠিক আছে, ওগুলোর কিচ্ছু হবে না। যাই হোক তো তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে পারপাস রয়েছে, পারপাসে কিন্তু তোমরা স্টেপিং করে গেছো, অলরেডি স্টেপিং করে গেছো। ওকে, 10 তারিখ
10th জুন তোমাদের জন্য একটা বড় দিন ছিল। এই দিনে তোমরা কিছু বুঝতে পেরেছো যে তোমাদের পারপাস কি, বা তোমরা কি করতে এসছো, বা এরকম টাইপের কিছু। ওকে, এটা আমি সবার জন্য বলছি না, তোমরা যারা যারা কোনো রকম ভাবে এই সময় কোনো একটা জায়গাতে ফোকাস দিয়ে রেখেছো এবং কোনো কিছু অ্যাচিভ করার জন্য ছুটছো, কোনো কিছু গোল রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের যে পারপাস রয়েছে তাতে কিন্তু স্টেপ ইন করে গেছো। ওকে, কনসেন্ট্রেশন দেওয়ার প্রয়োজন রয়েছে। অনেকে আমাকে বলেছো যে আমার রিডিং বড় হয়ে যাচ্ছে। দেখো, আমার রিডিংগুলো না বাবার দ্বারা সবকিছু হয় ডাইরেক্টেড, আমার হাতে কিছু নেই। সময়, টাকা পয়সা এগুলো আমার হাতে নেই। সময় কি হবে না হবে, টাকা পয়সা কি হবে না হবে, এগুলো বাবার হাতে, এগুলো আমার মানুষের হাতে নেই। এবং তোমার লাইফেও এগুলো কিছু তোমার হাতে নেই। তোমার হাতে যদি থাকতো তুমি নিজেই জানতে পারতে যে কবে তোমার মৃত্যু আছে, এবার তুমি নিজেই সিলেক্ট করতে যে এই টাইমে আমি মরবো, ওকে, বা এই টাইমে আমি খাবো। তুমি প্রত্যেকদিন একই টাইমে খাও? তো ব্যাপারটা ওরকম ভাবে হয় না যে কি হবে না হবে, টাকা পয়সা আর সময় বা আরো যা যা জিনিস আছে কিছুই আমার হাতে নেই। এবার সেটা আমি মানি আর সেটা অন্যরা মানে না, সেটা আলাদা ব্যাপার। ওকে, তো এখানে আমার যে রিডিং গুলো রয়েছে, স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে বলছি, আমার রিডিং গুলো যা হয় সেগুলো কিন্তু মানে বাবার দ্বারা ডাইরেক্টেড। বাবা যেভাবে বলবে, যতটা বলবে আমি ততটাই কিন্তু ইনফরমেশন দিতে পারবো। ওকে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না এখানে। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম যে কোনো রকম ভাবে তোমরা যে তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসে কিন্তু স্টেপিং করে গেছো। তোমাদের এখানে কনসেন্ট্রেশন দেওয়ার প্রয়োজন রয়েছে যে কি কি করা উচিত, কি কি না করা উচিত এই সময়, এবং এর সাথে সাথে নিজেদের যে খাওয়া দাওয়া রয়েছে এবং মানে ওয়াটার ইনটেক, এই দুটো জিনিসও কিন্তু ঠিকঠাক ভাবে সমান তালে যাতে করতে পারো সেটার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে এই সময়। ওকে, এই সময় কোনোরকম ভাবে যে সকল পার্সনরা কোনোরকম ভাবে তোমাদের শরীরের ক্ষেত্রে কোনোরকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, তারা গ্রেট পেন অ্যান্ড গ্রিফে রয়েছে। এবং তোমাদের জন্য মেসেজ, তোমরা যারা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, তোমাদের সাথে কোনো পার্সনের যাদের সোল কানেকশন রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা যদি এরকম কোনো পার্সন হও যে একজন কোনো রকম ড্রিঙ্কস করো, স্মোক করো, আরেকজন কিছু করে না, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এরকমভাবেই কম্বিনেশন তৈরি হয় যাতে করে একটা পার্সন স্পিরিচুয়ালি উন্নত হতে পারে আরেকটা পার্সনের থেকে শিখে। তো সেক্ষেত্রে তোমরা যারা স্মোক করছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে তাদের কিন্তু শ্বাস নিতে প্রবলেম হবে। যখন যখন তোমরা স্মোক করবে বা করছো সেই জায়গা সময়গুলোতে কোনো রকমভাবে তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে তাদের কিন্তু নিঃশ্বাস বা প্রশ্বাসের প্রবলেম হচ্ছে। এটা তোমরা দেখছো বা শুনছো, তোমরা জানাবে যদি তোমাদের সাথে এটা রেজোনেট করে, কাদের সাথে করলো। আর যদি তোমরা ড্রিঙ্কস করছো সেক্ষেত্রে কিন্তু পেটের প্রবলেম, পেটে ব্যথা, এরকম টাইপের কিছু সমস্যা হবে। তো চেষ্টা করবে কোনো রকমভাবে ড্রিঙ্কস স্মোকটাকে অ্যাভয়েড করার, কারণ বুঝতে হবে যে প্রত্যেকটা সোলের সাথে কানেক্টেড, আর যখন টুইন ফ্লেম কোনো কানেকশন থাকে তখন কিন্তু কানেক্টেড থাকে। তো তুমি ওইদিকে এইসব কাজগুলো করবে আর এদিকে কিন্তু ওই পার্সনটা কিন্তু এফেক্টেড হবে। শুধুমাত্র এইসব দিকে এফেক্টেড হয় না, এছাড়াও যদি তোমরা কোনো রকমভাবে অবৈধ কোনো সম্পর্কের মধ্যে অতিরিক্ত ফিজিক্যাল ইনভলভমেন্ট তোমাদের থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই পার্সনটা অন্যভাবে কিন্তু এফেক্টেড হবে। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন রয়েছে যারা হাইলি স্পিরিচুয়াল সোলেরা দেখছো এবং কোনো পারপাস রয়েছে তোমাদের এই পৃথিবীতে। ওকে, তো ভেবে চিনতে চলতে হবে। একটা পারপাস দিয়ে দেওয়া হয়েছে, একটা পজিশন দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে যা হোক করে আমি নিয়ে নেবো, বা একটা পার্সনের সাথে কানেকশন ভগবান দিয়েছে ভালো কোনো পার্সন, সেখানে আমি যা ইচ্ছে করে বেড়াবো, সেটা করলে কিন্তু হবে না। নিজেদেরকে কন্ট্রোলে রাখো, নিজেদের যে ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। ওকে, তোমাদের বলা হচ্ছে, এবং তোমাদের যে গিফটস রয়েছে স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল এবং সাইকিক যে গিফটস রয়েছে, সেই স্পিরিচুয়াল সাইকিক গিফটসগুলোকে ভালো করে চেক করো, ডিটেলস অ্যানালাইজ করো যে কি রয়েছে আমার মধ্যে, কোন জিনিসটা রয়েছে যেটা আর 5টা লোকের মধ্যে নেই, বা কোন জিনিসটা আমার মধ্যে রয়েছে যেটা আমাকে ইউনিক তৈরি করে। দরকার পড়লে এরকম রিলেটেড যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে দেখতে পারো, আরও চ্যানেলে রয়েছে সেগুলোও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যেখান থেকে হোক যে তোমার নিজের ব্যাপারে তথ্য গ্যাদার করা। ওকে, ব্যাপারটা এটা নয় যে হ্যাঁ মানে এই চ্যানেলেই সব কিছু পাবো, এরকম ব্যাপার নেই। যেখান থেকে যে তথ্যটা যখন পাবে সেটা কিন্তু নিজের মধ্যে রাখতে হবে। ওকে, তোমাদের বলা হচ্ছে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস যদি কোনো পার্সনকে বছর আগে দিয়ে থাকো, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেই পার্সনটা কোনোরকমভাবে কোনো কিছু করেছিল তোমাদের অ্যাকাউন্টের মাধ্যমে, কোনো অ্যাকাউন্টের কি বলে ওটাকে নাম্বার নিয়ে বা কিছু নিয়ে কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কোনো কিছু, কোনো তন্ত্রক্রিয়া বা কিছু করেছিল। এই মেসেজটা আসছে কারোর জন্য, আমি জানি না কার জন্য আসছে। ওকে, তোমাদের নেমের অক্ষর ভি দিয়ে শুরু হতে পারে, বা এই পার্সনটার ভি দিয়ে নেম স্টার্ট হতে পারে, যে পার্সনটা তোমাদের এরকম ব্যাঙ্ক ডিটেলস যাদের কাছে ছিল। ওকে, হতে পারে এটা কোনো ব্যাংকেরই পার্সন হতে পারে, এটা কোনো ম্যাটার করছে না, বাট এরকম কিছু তন্ত্রের কাজ কিন্তু এই জায়গাতে তারা করিয়েছে। ওকে, ভি হতে পারে, আই হতে পারে, সি হতে পারে, ওকে, এই 3টে আসছে, ও হতে পারে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই সকল পার্সনদের ওপর একটু নজর রাখো যারা এরকম ডিটেলস দিয়েছিল যাদেরকে, এবং যদি মনে হয় যে হ্যাঁ এরকম টাইপের কিছু কাজ হয়েছে, তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু আর্থিক সংকট চলছে বা কিছু, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে রিমুভ করার চেষ্টা করো কোনো রকমভাবে। ওকে,
এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি টুইন ফ্লেম রয়েছে, তাদের কিন্তু স্ট্রং মাইন্ড রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা যদি ভাবো যে কোনোরকমভাবে সেই পার্সনটা কোনোরকম কোনো ভুলভাল জায়গাতে জড়িয়ে পড়বে বা কিছু হবে, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? তো ভুলভাল জায়গাতে তোমাদের বলা হচ্ছে টাইম নষ্ট করো না, এবং তোমরা কোনোরকমভাবে ভুলভাল মানুষের প্রতি কিন্তু টাইম ওয়েস্ট করো না। ওকে, কোনো পার্সন রয়েছে কোনোরকমভাবে তোমরা যাদেরকে কোনোভাবে পাত্তা দাওনি, তারা কিন্তু প্রচুরভাবে এই সময় ট্রিগার রয়েছে। ওকে, তোমরা হয়তো ফিল করতে পারছো তাদের ফ্রাস্ট্রেশন, তাদের কথাবার্তা, তাদের এনার্জি তোমরা ফিল করতে পারবে কোনোভাবে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, মানে তোমরা যে কলেজে পড়েছো এই পার্সনটা সেম কলেজ হতে পারে, সেম স্কুল হতে পারে, বা তোমরা যে স্কুলে পড়াও, তোমরা যারা টিচাররা দেখছো, মানে এডুকেশনের সাথে কিছু কানেকশন রয়েছে। ওকে, এই পার্সনটার। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময়টা এমন সময়, যে সময় ফার্স্টেই বললাম যে তোমাদেরকে ভালো বিশেষ কিছু ভাবতে হবে, মানে বড় কিছু ভাবতে হবে, ছোটোখাটো ভাবলে হবে না। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় পজিটিভিটির মধ্যে থাকার চেষ্টা করো, এবং যে কাজটা নিয়েছো, যে কাজটা ভেবেছো, যেটা করবে ভেবেছো, সেটার উপর ফোকাস দাও। ব্রেন ম্যাপিং করার প্রয়োজন রয়েছে, মাথায় আগে ভাবো যে কি কি করবে, কি কি করতে পারবে, কোন কোন জায়গাতে কীরকম কি চান্স রয়েছে, সেটা আগে ভাবার দরকার রয়েছে। এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে লেফট ব্রেন রয়েছে অ্যান্ড রাইট ব্রেন রয়েছে, দুটোকে 50-50 মানে ইকুয়ালভাবে কাজ করানোর চেষ্টা করো। ওকে, অ্যান্ড তোমাদের জীবনে কিন্তু খুশি আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কোনো অসৎ ব্যক্তি রয়েছে যে কোনো রকমভাবে তোমাদের রিওয়ার্স, তোমাদের যে স্পিরিচুয়ালিটির যে রিওয়ার্স রয়েছে, সেটাকে নিয়ে প্রচুরভাবে কিন্তু অনেক কিছু করে নিয়েছে নিজেদের লাইফে। ওকে, তো সেই পার্সনটার থেকে এবার কিন্তু তোমাদের সমস্ত যে রিওয়ার্স রয়েছে সেটা নিয়ে আসার প্রয়োজন রয়েছে তোমাদের দিকে, এবং এটার জন্য তোমাদেরকে কিছু বিশেষ করতে হবে না, কারণ তারা ইউজলেস কম্পিটিশন করে, যেটা এই কম্পিটিশনটার কোনো মানে ছিল না। তো সেটার জন্য এটা কোনো মেল ফিগার যে এরকম কাজ করেছিল তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারটা নিয়ে নেওয়ার জন্য, অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক করেছিল তারা, ইয়েস ব্ল্যাক ম্যাজিক করেছিল, কিন্তু সেটা করে কোনো রকম কিছু করে উঠতে পারেনি। তোমরা কিন্তু এগিয়ে চলেছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরাই হচ্ছে সুইট হার্ট। ওকে, ইয়েস। তো এই ক্ষেত্রে কোনোরকমভাবে এটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কোনো এরকম কোনো পার্সোনালিটি হতে পারে যারা তোমাদের ফ্যামিলির সাথে কানেক্টেড। সেই পার্সনটা এই সময় কোনোরকমভাবে হার্ট ব্রোকেন রয়েছে, এবং এই পার্সনটা তোমাদের ওয়ার্ক প্লেসের সাথে কিন্তু এনিমিটি রয়েছে, হতে পারে সেম একই রকমের কাজ করে। তোমাদের যে প্রফেশন রয়েছে, এই পার্সনটারও সেম প্রফেশন রয়েছে, যে তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, স্পেসিফিক্যালি তোমাদের যে গিফটস রয়েছে, স্পিরিচুয়াল গিফটস রয়েছে সেই জায়গাতে। ওকে, তো এই পার্সনটার এবার বরবাদি শুরু হয়ে গেছে, বরবাদি তোমরা দেখবে নিজের চোখে কি কি হতে চলেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের ওয়ার্ক প্লেসে যে কাজই করো না কেন, যে রকম টাইপের তোমাদের বিজনেস, জব যাই থাকতে পারে, তোমরা অনেকে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, সেক্ষেত্রে যে প্রফেশনে তোমরা রয়েছো সেই সেম প্রফেশনের কোনো পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের ওপর প্রচুরভাবে নেগেটিভ কথাবার্তা থেকে শুরু করে সব রকম নেগেটিভ কিছু করেছে। তো সেই পার্সনটার রেপুটেশন কিন্তু রুন হতে চলেছে, তোমরা দেখবে। ওকে, রেপুটেশন রুন হতে চলেছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু রেপুটেশনে কিন্তু বৃদ্ধি হতে চলেছে, তোমরা দেখবে। ওকে, তোমাদের বলা হচ্ছে সাকসেস যদি চাও তাহলে কারেজের প্রয়োজন। ওকে, কারেজ রাখতে হবে নিজেদের মধ্যে, এবং কোনোরকমভাবে কিছু স্পাই রয়েছে তোমাদের আশেপাশে, যে পার্সনগুলো তোমাদেরকে স্পাই করছে, অ্যাকচুয়ালি তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে স্পাই করছে কোনো পার্সন রয়েছে তোমাদের, তো তাদেরকে কোনোরকমভাবে এই সময় ঘোস্ট করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা তোমাদের খুব কাছের কেউ হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো থার্ড পার্টিও হতে পারে। ওকে, যে স্পাই করছে তোমাদেরকে, তো তাদেরকে ঘোস্ট করার এই সময় প্রয়োজন রয়েছে, এবং তোমাদের বলছে এটা তোমরা ট্রুলি ডিজার্ভ করো এদেরকে ঘোস্ট করাটা। ওকে, এবং তোমাদের উচিত এই সময় কোনোরকমভাবে এই সকল পার্সনদের থেকে নিজেদের যে এনার্জি রয়েছে সেটাকে সরিয়ে নিয়ে আসার, এবং একটা গ্র্যাটিটিউড লিস্ট তোমাদের তৈরি করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের মাইন্ড রিডিংয়ের ক্ষমতা রয়েছে, কাদের কাদের রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আই এম আ মাইন্ড রিডার, অ্যান্ড তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু হ্যাপি মানি অ্যাট্রাক্ট করতে চলেছো। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা খুব তাড়াতাড়ি কনসিভ করতে চলেছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি পাচ্ছি কোনো পার্সন রয়েছে যে নিজেকে খুব পাওয়ারফুল মনে করতো, যে পার্সনটা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, সেই পার্সনটা তাদের যে পাওয়ারফুল যে পজিশনটা ছিল আর কি, যে পজিশনটা ধরে বসেছিল, সেই পজিশন থেকে এবার কিন্তু রিটায়ার হওয়ার তাদের কিন্তু সময় চলে এসছে। অনেক বছর তারা মানে এরকম টাইপের নোংরামি করে এসছে। ওকে, বা তোমাদের সাথে অনেক রকমের টাইপের ঝামেলা করেছে তারা। ওকে, তো সেই সকল পার্সনগুলো কিন্তু এই সময় কিন্তু রিটায়ার হওয়ার টাইম চলে এসেছে, এবং তারা যদি বলে থাকে যে মানুষের নিঃশ্বাসের হাই বা কারো
কারোর হাই লাগলে কেমন হয়, তো এগুলো এদের মুখে মানায় না, কারণ অ্যাকচুয়ালি এরা নিজেরাই তো এইসব কাণ্ড কারখানা করে, আবার এইগুলো আবার ডায়লগ দেয় কি করে, এরা হচ্ছে বড় ব্যাপার। ওকে, মানে নিজেরাই এমন এমন কাজ করেছে বছরের পর বছর যে লোকের হাই মানে এত এত লেগে গেছে, এখন বলছে যে যখন সমস্যাই চলছে বলছে লোকের হাই লাগবে, কখনোই লাগবে না, কখনো লাগবে না এসব পাপিগুলোর। ওকে, পাপিগুলো এভাবেই ধ্বংস হবে। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে ধীর গতিতে চলতে, এবং তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে। ওকে, তোমাদেরই কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা অনেকে বিবাহিতরা দেখছো বা কোনো রকম ভাবে বিয়ে তোমাদের রিসেন্ট টাইমে হয়েছে, জানাবে অবশ্যই। ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ম্যারেজ লাইফ রয়েছে, সেই ম্যারেজ লাইফে কিছু এনার্জি ছিল, সেই এনার্জিটা কোনো রকম ভাবে নষ্ট হয়েছে। এবার কিন্তু তোমাদের লাইফে কোনো টিচার আসতে চলেছে, যে কোনো ব্ল্যাক শিপ হতে পারে, যে তোমাদের কিন্তু লাইফটাকে আপডেট করবে অনেকভাবে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের হয় ম্যারেজ এন্ড হচ্ছে, না হলে তোমাদের যাদের বিয়ে হয়েছে সেই জায়গাতে কোনো রকম ভাবে বিবাহিত জীবন সুন্দর হচ্ছে, কিছু না একটা হচ্ছে। বাট যেটাই হচ্ছে না কেন তোমাদের জন্য ভালো হচ্ছে। ওকে, সানডে তোমাদের জন্য কিছু ভালো খবর আসতে চলেছে, তোমরা জানাবে অবশ্যই। মানে আগামী যে সানডে আসতে চলেছে, তোমাদের বলা হচ্ছে এই সময় যে মহিলাদেরকে রেসপেক্ট করো, তোমরা পুরুষ হও কি মহিলাও ম্যাটার করছে না। ওকে, অ্যান্ড তোমাদের যাদের কোনো রকম পেট রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের পেটের কিন্তু এক্সট্রা কেয়ার করার প্রয়োজন রয়েছে, মানে তোমাদের যাদের পোষ্য রয়েছে। ওকে, এই সময়টা দরকার রয়েছে এক্সট্রা কেয়ার করার। যদি অলরেডি কোনো সমস্যা চলছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে ডাক্তার দেখিয়ে নেওয়া বা আরো যা যা করার দরকার সেগুলো করবে। ওকে, তো আমি একটু দেখে নেব যে তোমার যে শত্রুদের যে অবস্থা খারাপ এখন চলছে এই সময়, তো সেই জায়গাতে কি হচ্ছে অ্যাকচুয়ালি তাদের লাইফে, সেটা একটু দেখে নেব। আমি ভাবছি কোনোরকম ভাবে এই সময় তোমার কোনো ক্লোজ পার্সন রয়েছে, ক্লোজ বলতে তোমাদের ক্লোজ গ্রুপের কোনো পার্সন হতে পারে, নো ম্যাটার সেই পার্সনটাকে তোমরা শত্রু ভাবো মিত্র ভাবো সেটা ম্যাটার করছে না, বাট এই পার্সনটা কোনোরকম ভাবে তোমাদের প্রতি একটা হেট ফিলিংস রাখে, যে পার্সনটা কোনোরকম ভাবে কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করছে তোমাদের কোনো শুভাকাঙ্ক্ষীর ব্যাপারে। তো সেই জায়গাতে নিজেদেরকে কিন্তু ঠিক থাকতে হবে, নেগেটিভ থটস নিয়ে আসতে চলবে না। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের লাইফে কিন্তু ফ্রেন্ডসরা কিন্তু যারা রয়েছে, যারা তোমাকে বলেছে কোনো রকমভাবে সাপোর্ট করে, তারা কিন্তু খুব লয়াল। ওকে, তো সেই জিনিসটা এই পার্সনটা কোনোভাবে টলারেট করতে পারছে না, যে কারণে কিন্তু এরকম টাইপের নেগেটিভ থটস তারা সেন্ড করছে কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে। ওকে, অ্যান্ড তোমাদের যাদের স্পাউস রয়েছে বিবাহিত, তো তোমাদের স্পাউস পূর্বেও কিন্তু তোমাদের ব্যাপারে মিথ্যে রুমার্স ফেলিয়েছে, মানে স্প্রেড করেছে, এখনো কিন্তু করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমার যে হিডেন এনিমিস মানে গুপ্ত শত্রু যাদের কথা বললাম আমি, তারা কিন্তু এই সময় কিন্তু প্রচুরভাবে রিগ্রেট করছে, অনুশোচনা করছে যে কেন তোমাদের লাইফে এরকম টাইপের সমস্যা তারা দিল, কারণ তারা ভেবেছিল তোমরা কোনোদিন জানতে পারবে না, কারণ এই পার্সনগুলো এমন বিহেভিয়ার রাখে বা এমনভাবে নিজেদেরকে দেখায় বা এত নিজেদেরকে ছোট হিসেবে সবার সামনে দেখায় যে ও আচ্ছা, লোকে ভাবে এ কিছু করবে তো আমাকে এত সম্মান দিচ্ছে, এ করছে, কিন্তু সব থেকে বেশি সেই সকল পার্সনগুলোই ওয়ার্ক করে যারা তোমাকে খুব সম্মান দেয়, ভালোবাসে, খুব দেখায় তোমার জন্য আমি খুব কেয়ার করি, তোমার খুব ভালো চাই। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের উপর নজর দেওয়ার এই সময় তোমাদের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আসল সত্যটা তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তোমরা এই সময় তোমাদের যে এনিমিস রয়েছে তাদেরকে মিরর করছো, যে জিনিসটা তোমার এনিমিসরা একদম পছন্দ করছে না, মানে তাদেরই জবাব তারা যেভাবে কথা বলে একদম সেম টু সেম কথা বলছো, একদম সেম টু সেম, কিচ্ছু ডিফারেন্স নেই। মানে তোমরা তাদের যে কলা রয়েছে এই সুন্দর কলাটা শিখেছো, যে কিভাবে এনিমিসদের সাথে ডিল করতে হয়, কিভাবে এদের মতো মানুষদের সাথে ডিল করতে হয়, সেটা তোমরা ভালো মতো শিখেছো এই সময়। ওকে, এবার যে কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা এই সময় কিন্তু একাকিত্ব ফিল করছে, কোনো একটা স্টেডি রিলেশনশিপে তারা রয়েছে, একাকিত্ব ফিল করছে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের যে থ্রোট চাকরা রয়েছে সেটাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আমাকে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কাদের কাদের গলায় প্রবলেম চলছে, কাদের কাদের কোনোভাবে গলায় প্রবলেম চলছে, সেটা থাইরয়েড হতে পারে, বেড়ে গেছে, কমে গেছে, এমনি যে কোনোভাবে ঠান্ডা লেগে হঠাৎ করে গলা ধরে যাওয়া, কথা বলতে না পারা, এরকম যদি কোনো রকম কিছু সমস্যা চলছে, ওকে, থ্রোট চাকরাতে তোমাদেরকে কিন্তু টার্গেট করেছে আর কি, তোমাদের থ্রোট চাকরাতে এরা টার্গেট করেছে, এবং কোনোরকমভাবে তোমরা যাতে কথা বলতে না পারো, সত্য বলতে না পারো, সেটা চেষ্টা করা হয়েছে কোনোভাবে, কিন্তু কোনোভাবে তোমরা যারা হাই লেভেল সোলেরা দেখছো তোমাদের উপর কিন্তু এটার এফেক্ট পড়েনি। আমি পাচ্ছি তোমাদের যে সকল শত্রুরা রয়েছে, যারা যাদের বডি কাউন্ট হাই রয়েছে তোমাদের এলাকায়, ওকে, বা তোমাদের
কর্মক্ষেত্রে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, যাদের বডি কাউন্ট হাই রয়েছে তারা কিন্তু একদম পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে, মানে কোনোভাবে পাগলামি তাদের একদম কমছে না। সত্যি সত্যি পাগল ওয়ার্ডটা যদি দেওয়া যায়, তাদের একদম অবস্থা সেরকমই চলছে। নো ম্যাটার তারা কীভাবে বিহেভ করছে সেটা ম্যাটার করছে না। ওকে তারা এই সময় একটা জিনিস টলারেট করতে পারছে না, সহ্য করতে পারছে না যে এত মানুষ তোমাকে ভালোবাসে, এত মানুষ তোমাকে ভালোবাসে, এটা হচ্ছে তাদের একদম মানে সহ্য সীমার বাইরে চলে গেছে এই জিনিসটা। ওকে, আমি পাচ্ছি সোসাইটিতে কিছু রুলস চেঞ্জ হতে চলেছে। কোনো বড় বড় হাই প্রোফাইল যে ব্যক্তিরা রয়েছে, যাদের কাছে পাওয়ার পজিশন রয়েছে, তারা কোনো রকম কিছু রুলস চেঞ্জ করতে চলেছে খুব শীঘ্রই, তোমরা দেখবে। যার ফলে কোনো রকমভাবে এই সকল যে হাই বডি কাউন্টস থাকা যে সকল পার্সনরা কোনো রকমভাবে জাস্টিস দেওয়ার কাজ করে, বা এই সকল পার্সনরা যারা নিজেদেরকে বিরাট ভাবে, তাদের কিন্তু সমস্যা হতে চলেছে। ওকে, তো সেটা তোমরা কিন্তু আগামী সময় দেখতে পাবে। আমি যেমন 2024-এর প্রেডিকশন করেছিলাম 2026-এ বিরাট পরিবর্তন হবে, তখন কেউ জানতো না যে কি পরিবর্তন হবে। আজ দেখতে পাচ্ছ কি পরিবর্তন হয়েছে। তো সেরকমই কিছু পরিবর্তন হতে চলেছে আগামী কিছু মাসে, যেখানে কিন্তু এই সকল পাখণ্ডী, বদমাস, চরিত্রহীন ব্যক্তিদের কিন্তু খুব নিচু নজরে দেখা হবে। এখানে কেউ দেখবে না কে কোন পজিশনে বসে আছে, মানুষ চরিত্র দেখবে। ওকে, আমি পাচ্ছি এই যে পার্সনগুলো রয়েছে, তোমাদের যে চরিত্রহীন যে শত্রুরা রয়েছে, যাদের বডি কাউন্ট হাই রয়েছে, তাদের লাইফে আর কোনো ভালো কানেকশন নেই। যদি কোনো পার্সন, আমি পাচ্ছি না যে এদের খুব ভালো কানেকশন কারোর সাথে ছিল, বাট হ্যাঁ কিছু কিছু জন যাদের অতটা মানে পজিশন হাই ছিল না, মোটামুটি পজিশন ছিল, তাদের তাও শুভাকাঙ্ক্ষী ছিল ভালো মতো, কিন্তু সেই পার্সনগুলোও কিন্তু আস্তে 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 তাদের লাইফ থেকে সরতে চলেছে। এটা তোমরা আগামী সময় দেখতে পাবে। আর যারা হাই পজিশনে ছিল এবং চরিত্রহীন ছিল, তাদের কোনো কালেই কোনো কিন্তু ভালো কানেকশন ছিল না, তারা জাস্ট প্রয়োজনে মিশত। ওকে, সেটা তোমরাও হয়তো জানো, এতে কোনো সন্দেহ নেই। তো মানে এদের লাইফে আপনজন বলতে আর কেউ নেই, এটা এরা রিয়েলাইজ করছে এবং বুঝতে পারছে। এবং আমি পাচ্ছি কোনো রকমের তোমাদের সাথ ছেড়ে দেওয়া এদের জীবনে সব থেকে খারাপ দুঃস্বপ্ন ছিল। সেই দিনটা সব থেকে খারাপ দুঃস্বপ্ন ছিল যে সময় এরা তোমার সাথে সব থেকে খারাপ বিহেভিয়ার করেছিল। এটাই তাদের রিগ্রেট হচ্ছে এই সময়, আর রিগ্রেট হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ তারা বুঝতে পারছে প্রচুর হেল্প করেছো তোমরা, বিভিন্নভাবে হেল্প করেছো এদেরকে, রক্তের সম্পর্ক না হোক বা হোক কোনো ম্যাটার করছে না, প্রচুরভাবে হেল্প করেছো। ওকে, তাদের এই সকল কর্তৃত্বের জন্য আজকে তারা আস্তে আস্তে সব কিছু হারাতে চলেছে। তোমরা শুধু সময়ের অপেক্ষায় থাকো। আমি ভাবছি কোনো পার্সন রয়েছে যে পার্সনটার কোনো রকমভাবে এই সময় তোমাদের মৃত্যু নিয়ে ভয় রয়েছে। এই পার্সনটা কোনো এমন কোনো পার্সন হতে পারে যারা তোমাকে প্রচুর ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমাদের প্রতি। এটা একটা পার্সন হতে পারে, অনেক কটা পার্সন হতে পারে যারা তোমার শুভাকাঙ্ক্ষী, যাদের তোমাদের মৃত্যু নিয়ে কোনো ভয় রয়েছে। বাট এই পার্সনটার সাথে একটা কি কমন জিনিস রয়েছে, তোমাদের দুজনেরই সেম এনিমিস রয়েছে, একই শত্রু রয়েছে। ওকে, এই পার্সনটা খুব সিক্রেটিভ পার্সন হতে পারে এবং একটু উইয়ার্ড টাইপের পার্সোনালিটি হতে পারে। ওকে, বাট সেম এনিমিস রয়েছে তোমাদের দুজনেরই। তো তোমাদের বলা হচ্ছে কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে কিছু ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সব কিছু টাইমের খেলা, সব কিছু সময়ের খেলা। ওকে, সময় হবে, সব কিছু হবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যে এই সময় কিন্তু অ্যাংজাইটিতে রয়েছে কমিটমেন্ট নিয়ে। ওকে, কমিটমেন্ট ইস্যু রয়েছে এদের। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে কারোর কথাতে খুব তাড়াতাড়ি চলে আসা পার্সন। ওকে, সিক্রেটিভ পার্সন, বাট কারোর কথাতে খুব তাড়াতাড়ি চলে আসা পার্সন। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটার হচ্ছে না, মানে এই যে লোকের কথায় তাড়াতাড়ি চলে আসতো সেটা কিন্তু হচ্ছে না, একটাই কারণে তোমরা এদের লাইফে প্রবেশ করার পর বা তোমাদের সাথে একটা কানেকশন তৈরি হওয়ার পর। তো এদের কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন হতে চলেছে, এদের একটা গোল্ডেন পিরিয়ড এদের লাইফে শুরু হচ্ছে, মানে এটা একটা মানে পসিবিলিটি রয়েছে একটা গোল্ডেন পিরিয়ড শুরু হওয়ার। ওকে, এই পার্সনটার কিন্তু টনস অফ সিক্রেটস রয়েছে, মানে অনেক কিছু সিক্রেটস রয়েছে যেগুলো তোমরা ধীরে ধীরে কিন্তু জানতে পারবে। ওকে, যেগুলো তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করবে তোমাদের এই জার্নিতে। 100% সাকসেস রয়েছে এই জায়গাতে। ওকে, তোমাদের বলা যায় 100% সাকসেস রয়েছে এবং তোমাদের কিন্তু ক্ষমতা রয়েছে যে কোনো নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করার। তো তোমাদের বিশেষ কিছু নিয়ে চিন্তা করার এই সময় দরকার নেই। যদি কোনো পার্সন এই সময় তোমাদের উপর ডেথ স্পেল করছে বা তোমাদের মনে হচ্ছে তোমাদের যে পার্সন রয়েছে যাকে তোমরা আনকন্ডিশনাল লাভ দাও, সেই পার্সনটার উপর কোনো রকম ডেথ স্পেল করছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবারেরই কেউ না কেউ মারা যাবে, স্পেসিফিক্যালি কেউ প্রিয় সন্তান তাদের কিন্তু মরতে চলেছে। ওকে, তো এতে কোনো সন্দেহ নেই। আমি বারবার বলে থাকি যে যেটা তুমি অন্যের সাথে করবে সেটা তোমার নিজের আপনজনের সাথে হবে, তখন তোমার মনে হবে কেমন লাগে। ওকে, এখানে কোনো রকম কোনো নেই, দয়া মায়া এখানে কোনো সিস্টেমই নেই। তাদের দয়া মায়া হলো না, এখানে অন্য কার দয়া মায়া কি করে হবে, কোনো সম্ভব না এখানে।
ওকে, ইয়েস। অনেকে বলছে এই সময় তোমার শত্রুরা তোমরা খুব হার্মফুল, ইন্টারেস্টিং ওয়েতে হার্মফুল, মানে এত মানে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তোমার মধ্যে, এবং তোমার মানে যে হার্মগুলো তোমরা নাকি করো খুব ইন্টারেস্টিং ওয়েতে করো, মানে তাদের এত কালিকার তুত সব রকমের, এত রকমের হার্ম তোমার উপর করলো, লোকে সব দেখলো, আবার কিছু জিনিস লোকে চোখে দেখলো, কিছু জিনিস তো আড়ালে করেছে তন্ত্রমন্ত্রের দ্বারা, তো এত কিছু করা হয়ে গেল, সেই জায়গাতে কোনো রকম কোনো হার্মফুলের ওয়ার্ডটাই এলো না, এই সময় হার্মফুল হয়ে গেল কিছু না দেখতে পেও। ও মাই গড। যাই হোক, তোমরা প্রোটেক্টেড এইসব জায়গা থেকে, এতে কোনো সন্দেহ নেই, এবং এদের পুরো যে প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনটা কিন্তু ঈশ্বর কিন্তু তুলে নিয়েছেন, এরা কোনো প্রোটেক্টেড ফিল করছে না। এদেরকে জিজ্ঞেস করে দেখবে এরা প্রোটেকশন আছে কি এদের লাইফে, কোনো প্রোটেকশন নেই। ওই কি বলে মাদুলি, কবচ, ডুরি, আরও কি হয়, তিলক, আরও বিভিন্ন ধর্মে যা যা হয়, ওকে, সব কিছু পরে নিক, সব কিছু নিয়ে নিক, তারপর এরা প্রোটেকশন ফিল করবে না। ওকে, যা যা করেছে সেটার জন্য কিন্তু এবার ভোগ করছে, এবং ভোগ করবেও, মরা পর্যন্ত ভোগ করবে। তো এই সময় তোমার এই শত্রুরা রয়েছে যারা পূর্বে তোমাদের খুব ডাউন টু আর্থ পেয়ে তোমাদের লাইফে প্রচুর সমস্যা করেছে, সেই পার্সনগুলো এখন বলছে তোমাদের অ্যাটিটিউড রয়েছে প্রচুর, অ্যাটিটিউড। ওকে, কারা বলে কাকে, মানে এদের অ্যাটিটিউড এত ছিল, এখন এরাই বলছে তোমার নাকি অ্যাটিটিউড প্রচুর। যাই হোক, যা বলছে বলছে, তোমাদের বলা হচ্ছে যা বলছে বলছে, এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বের করবে, কারোর কথাতে কোনো রকম কান দেবে না, কারণ এরা যে মানে মিথ্যেবাদী, এরা যে বদমাশ সেটা সবাই কিন্তু জানে। এরা তোমাকে সবার সামনে দেখানোর চেষ্টা করেছিল যে তুমি হচ্ছে মিথ্যে কথা বলো, তুমি যেটা দেখাও সেটা না, এই করে করে তোমার কাজ চুরি করে, তোমার কাজে সমস্যা দিয়ে নিজেদের কাজকে বাড়িয়েছিল। ওকে, নিজেদের জায়গা বাড়িয়েছিল। তোমরা অনেকেই কিন্তু ট্যারো রিডার দেখছো, জানাবে অবশ্যই কার্ডটা এলো ট্যারো রিডার। তো সেক্ষেত্রে কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, মানে একদম পরিষ্কার সাদা একদম, যে কে কার কাজ চুরি করেছে, কে মিথ্যেবাদী, কে কি করেছে, সবার সামনে আজকে কিন্তু কিন্তু সত্য সামনে চলে এসছে, এখানে কোনো কিছু কিন্তু আটকে নেই আর। তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় মানুষজন কিন্তু তোমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে অসাম পার্সোনালিটি। ওকে, ইয়েস, তোমাদের বলা হচ্ছে তোমাদের যে পছন্দের যে খাবার রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে, তোমরা অনেকে লিব্রা হতে পারো। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে পছন্দের খাবার তোমাদের কিছু আসতে চলেছে, বা তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে খাবারগুলো পছন্দের সেগুলো তোমরা কিন্তু খেতে পারো, এই সময় এনজয় করতে পারো একটু। ওকে, এই সময়টা ভালো সময় তোমাদের জন্য বলা হচ্ছে, তোমরা যারা কারোর ক্ষতি করোনি। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে এই সময় যে তোমরা যদি হিল করছো নিজেদেরকে, তো এটা কিন্তু নেসেসারি তোমাদের জন্য, এবং তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু যুদ্ধ করছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেকে অ্যাকুয়েরিয়াসও হতে পারো। তোমাদের এই সময় ডিজিটাল ডিটক্স করার প্রয়োজন রয়েছে, কিছু পার্সন রয়েছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে বা গ্রুপে রয়েছে, তোমরা যারা স্পেসিফিক্যালি হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ রয়েছে তোমাদের বা কিছু, সেই জায়গাতে কিছু গ্রুপ থেকে তোমাদের নিজেদেরকে বের করে আনা উচিত, আর কিছু সোশ্যাল মিডিয়ার কিছু জায়গা রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে আনার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের অনেকে যে মাদার ইন ল রয়েছে, শাশুড়ি মা রয়েছে, তোমাদের প্রতি কিন্তু প্রচুরভাবে কিন্তু জেলাস। ওকে, প্রচুর জেলাস ফিল, মানে জেলাসি রয়েছে এই সময়, কাদের কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমাদের শাশুড়ি মা যে রয়েছে তাদের সাথে তোমাদের এই সময় কোনোভাবে সম্পর্কে কিছু সমস্যা চলছে, বা কোনো রকমভাবে তাদেরকে তোমরা পূর্বের মতো পাত্তা দিচ্ছ না, বা কিছু না কিছু করেছো তোমরা। ওকে, মানে মানে তোমাদের বিহেভিয়ার কিছু চেঞ্জ হয়েছে, যে কারণে তারা সেই জিনিসটা ফিল করতে পারছে। ওকে, তোমাদের বিউটিফুল আইস রয়েছে, যাদের জন্য বলছি আজকে এই মেসেজটা, মানে তোমাদের শাশুড়ি মায়ের ক্ষেত্রে মেসেজটা বলছি, এবং তোমরা যথেষ্ট ম্যাচিওর পার্সন, মানে গেন করেছো, ম্যাচুরিটি গেন করেছো টাইমের সাথে সাথে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, এবং যে সকল পার্সনরা কোনোরকমভাবে প্রচুরভাবে লোভী হয়ে পড়েছিল এবং তোমাদেরকে কোনোরকমভাবে আইনি সংক্রান্ত মামলায় জড়ানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু এবার কিন্তু আইনি মামলায় জড়াবে, বা অলরেডি জড়িয়ে গেছে, এবং সেখান থেকে বেরোনো এত ইজি হবে না। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই যে ফ্রেশ ভাইব রয়েছে, সেই ফ্রেশ ভাইবের জন্য কিন্তু যারা যারা কোনোরকমভাবে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল তোমাদের ওপর, ওকে, তো সেই ক্ষেত্রে কোনো পার্সন খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, তোমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তোমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করবে, এরকম কিছু কাজ কারবার তারা করতে পারে, খুব শীঘ্রই তোমরা জানবে। ওকে, তো এই জিনিসটা যাতে রোধ হয়, ওকে, সেই জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু আগের থেকেই মেসেজটা দেওয়া হচ্ছে। কিছু কিছু জন তোমরা আজকে দেখছো, তোমরা ট্যারো রিডার অনেকেই, কারণ কার্ড ওরকম কথা বলছে কিছু, বা তোমরা সাইকিক ফিল্ডের সাথে জড়িত। স্পেসিফিক্যালি তোমাদের যে ফ্রেশ ভাইব রয়েছে, তোমাদের যে ন্যাচারাল বিউটি রয়েছে, সেটার ওপর কোনো রকমভাবে এরা ওয়ার্ক করার জন্য রেডি রয়েছে এই সময়। ওকে, তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা টেলিপ্যাথিক্যালি কিছু সাইন পেয়ে যাবে যে কখন আসছে এই পার্সনটা। ওকে, কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের লাক চুরি করার চিন্তাভাবনাও রেখেছে। ইয়েস,
তো তোমাদের বলা হচ্ছে এই পার্সনটাকে বিশ্বাস করতে না, প্রেজেন্ট মোমেন্টে থাকা, এবং এই জায়গাতে যে নেসেসারি স্টেপগুলো নেওয়ার প্রয়োজন সেটা নেবে, এবং পূর্ব থেকে এই পার্সনটাকে ব্লক করে দেওয়া, মানে তোমরা এদের সাথে কথা বলো যাই করো, এদের এই যে এনার্জি দেওয়ার যে জায়গাটা সেটা ব্লক করে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি দরকার পড়ে কারোর থেকে সাহায্য নিয়ে নিতেও পারো তোমরা। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো পার্সন নতুন কার নিয়ে ড্রাইভ করে তোমাদের দিকে আসতে পারে, যে পার্সনটা বলবে যে তোমাকে নাকি তারা এই পৃথিবীর যতজন রয়েছে তাদের সবার থেকে বেশি ভালোবাসে। এই পার্সনটা এরকম কোনো পার্সন যে সমস্ত ধর্মে বিশ্বাসী। ওকে, মানে সমস্ত ধর্মে বিশ্বাসী। তো এই পার্সনটা খুব ভালোভাবে জানে যে তোমাদের এই সময় যে প্ল্যানেটারি যে পজিশন রয়েছে খুব ভালো পজিশনে রয়েছে, যে কারণে তারা তোমাদের যে লাক চুরি করার চিন্তাভাবনায় পূর্বে ছিল সেটা হয়নি। তো সেই যে টার্গেটটা তারা মিস করেছিল সেটা আবার করতে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু সাবধান থেকো। বারবার বলা হচ্ছে কোনো পার্সন এমন আসতে চলেছে যে কিন্তু কোনোরকমভাবে তোমাদের এই ভালো সময়টাকে নষ্ট করার জন্য চেষ্টায় রয়েছে। ওকে, ইয়েস, কিছু এভিল ম্যাজিক এই পার্সনটা কোনোরকমভাবে করছে। ওকে, ম্যানিফেস্টেশনের মাধ্যমে কোনোরকমভাবে কিছু নেগেটিভিটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এই পার্সনটা এমন কোনো পার্সন যারা ফ্রাইডেতে, মানে ফ্রাইডে বলতে এই যে আমি রিডিংটা করছি ওয়েডনেসডেতে, তো সেক্ষেত্রে ফ্রাইডেতে আর কি, আগামী যে ফ্রাইডে রয়েছে এই ফ্রাইডেতে তারা কিন্তু উপস্থিত থাকবে সেই যে কোনোরকমভাবে যে জায়গাতে ক্রাইম হবে, তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ হবে, এভিল ম্যাজিক হবে, সেই জায়গাতে কিন্তু এরা কোনোরকমভাবে উপস্থিত থাকবে। ওকে, এই পার্সনটা মিথ্যেবাদী, এবং এরা কোনোরকমভাবে একটা মানে রিচ হওয়ার, ধনী হওয়ার, তোমাদের থেকে ধনী হওয়ার চিন্তাভাবনাই রয়েছে, মানে তোমাদের দ্বারা ধনী হতে চায়, বা তোমাদের যতটা টাকা রয়েছে তার থেকে বেশি নিতে চাই, কিছু একটা করতে চাইছে, সেই কারণে কোনোরকমভাবে তারা মানে এই কম্পিটিশনটা করার চেষ্টা করছে, কিন্তু বলা হচ্ছে যে এতে কিছু হবে না, মানে কোনো লাভ হবে না। ওকে 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 এখানে কিছু বলার নেই। এটা তোমাদের যে এনিমিস যে গ্রুপ রয়েছে, এনিমিস গ্রুপের নেটওয়ার্ক সার্কেলের মধ্যেই কেউ একটা। এটা নিয়ে বড় রিডিং আমি অবশ্যই দেবো, কে কী কাজ করছে আমরা দেখবো। ওকে, অ্যান্ড এখানে কুকুরের আওয়াজ পাচ্ছ তোমরা। ওকে, তো এটা একটা সাইন যে কোনোরকমভাবে এই যে পার্সনগুলো রয়েছে এরা অলরেডি কর্মফল পাচ্ছে, আরও পাবে, এরা কিন্তু অলরেডি হেরে গেছে, মানে এই কাজটা হবে না, আগে থেকেই বলে দেওয়া হচ্ছে এই কাজটা হবে না। ওকে, এরা করে ফেলবে, অসুবিধা নেই, এটা করবে, এটা মানে কাজটা তো করবে, কিন্তু সেটা তোমাদের উপর এফেক্ট দেবে না। ওকে, তোমাদের বলা যে ক্লেম করো। ওকে, ক্লেম করো যে কাজটা কোনোভাবেই হয়নি, সম্ভব হয়নি। ওকে, আর দেখে নেবো তোমাদের জন্য মেসেজ কি আছে এই সময়। এদের কোনো কাজই কিন্তু সম্পন্ন হচ্ছে না। ওকে, তোমাদের বলা হচ্ছে তোমাদের জার্নি যে রয়েছে তার কিন্তু একটা পারপাস রয়েছে, যেটা আমি ফার্স্টেই বললাম, সেম মেসেজ কিন্তু আবার এসেছে তোমাদের জন্য। ওকে, ইয়েস, বলা হচ্ছে দ্য ভিক্টরি ইজ অলরেডি ইয়োর্স। ওকে, তোমরা যদি ভিক্টরির জন্য ওয়েট করছো কোনো একটা জায়গাতে, তো তোমাদের ভিক্টরি কিন্তু অলরেডি তোমাদের লাইফেই রয়েছে, এখানে তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় কোনোরকম কোনো সিক্রেট তোমাদের কিন্তু রিভিল করবে না। ওকে, মানে তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল গিফট বা এনিথিং তোমাদের রিলেটেড, তোমাদের নিজেদের ব্যাপার ছাড়া অন্য যে কোনো পার্সনের ব্যাপারে তোমরা যা ইচ্ছে এই সময় গসিপ করতে পারো। অনলি তোমাদের নিজেদের ব্যাপারে কিন্তু কোনো আলোচনা করবে না, তোমাদের কিছু ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন কাউকে কিন্তু দেবে না এই সময় তোমাদের বলা হচ্ছে। ওকে, দরকার পড়লে তোমরা এই সময় পুরোপুরি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কোনো স্বপ্ন তোমরা দেখতে পাবে। ওকে, যে স্বপ্নে কোনো পার্সন, কোনো মহিলা স্পেসিফিক্যালি দেখতে পাবে, যে মহিলাটা কোনোরকমভাবে তোমার সাথে তোমার পার্সনের ওকে সম্পর্ক কাট করার চেষ্টা করেছিল। এটা সেই পার্সনের কথা বলছি যে পার্সনকে তোমরা ভালোবাসো। ওকে, অ্যান্ড বারবার বলছি সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন, তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে, ভিক্টরি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সেলিব্রেট করতে চলেছো। যখন করবে অবশ্যই কিন্তু 111 টাইপ করবে কমেন্ট সেকশনে, যে হ্যাঁ মানে 111 করবে, এবং সেলিব্রেশনের যে ইমোজিটা হয় সেটা কিন্তু দেবে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা সেলিব্রেট করছো। যেদিন করবে তারপরে অবশ্যই জানাবে যারা জানাতে চাও। ওকে, তোমাদের বলা যে সুপ্রিম প্রোটেকশন রয়েছে, প্রোটেকশন নিয়ে চিন্তা করবে না। তোমরা যারা পিওর সোলারে দেখছো, আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রোটেক্টেড। ওকে, তোমাদের যাদের পিওর হার্ট রয়েছে, ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, ওকে, যে কাজটা আমি সবার জন্য করি সেই কাজটা কিন্তু তোমাদেরকেও কিন্তু প্রভাবিত করে পজিটিভলি। তো সেক্ষেত্রে মানে চিন্তা করার কিছু নেই, যাদের যাদের পিওর হার্ট রয়েছে, ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, 100% কিন্তু তোমরা প্রোটেক্টেড। চিন্তা করার কিছু নেই। যে ব্ল্যাক ম্যাজিকটা আগামী সময় হতে চলেছে শুক্রবার, সেটা নিয়ে রিডিং অবশ্যই আনবো, কিছুদিন একটু টাইম লাগবে আসতে সেই রিডিং, ঠিক আছে, কিন্তু যেটা হতে চলেছে আর কি সেটা তোমাদেরকে এফেক্ট ফেলবে না, আগের থেকে ওই জন্য মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে। ওকে,
এই সময় তোমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে কি, যে তোমাদের যে নিজস্ব যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু কোনোভাবে রিভিল করা যাবে না, দরকার পড়লে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। ওকে, ইয়েস, এই সময় কিন্তু তোমাদের যে হিলিং এবিলিটি রয়েছে সেটা কিন্তু পিকে রয়েছে। তোমাদের বলা হচ্ছে যে এই সময় একটু সেলিব্রেট করো। যদি প্রচুর হার্ডওয়ার্ক করছো, সেলিব্রেশনের টাইম নেই, তো হার্ডওয়ার্ক করাটা একটু কম করো, মানে কাজ করো, কাজ করতে কেউ বারণ করছে না, কিন্তু কাজ করার সাথে সাথে কিন্তু তোমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে ঈশ্বর যা যা দিয়েছে সেগুলোর প্রতি গ্রেটফুল হও এবং সেগুলো নিয়ে একটু মজা করার চেষ্টা করো। ওকে, এটাই তোমাদের জন্য কিন্তু মেসেজ পাচ্ছি আমি এই সময়। এবং তোমাদের যদি কোনো রকম তোমাদের পার্সনকে নিয়ে চিন্তায় থাকো তোমরা, বা কিছু যে তোমাদের পার্সন ভালোবাসে কিনা, বা এত পার্সন আমার পার্সনের প্রতি ইন্টারেস্টেড বা কিছু, তোমাদের বলা হচ্ছে যে তোমরাও জানো ডেস্টিনিতে কি আছে, তারাও জানে ডেস্টিনিতে কি আছে। এবার যে পথ দিয়ে যেতে হবে সে পথ দিয়ে যেতেই হবে, ওখানে কেউ কিছু করতে পারবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য মেসেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।